নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা। আহারে বাহারিতে আপনাদের সকলকে স্বাগত। আজ চলে এসেছি এক নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি স্ন্যাক্স। এই স্ন্যাক্সটা ঘরে থাকা আলু এবং সামান্য কিছু উপকরণ দিয়ে আপনারা চটপট বানিয়ে ফেলতে পারেন। এর জন্য আমি 4টে বড় সাইজের আলু নিয়ে নিয়েছি এবং 50 গ্রাম মটর নিয়ে নিয়েছি। আলু এবং মটরটাকে ধুয়ে নিয়েছি। এতে একটু নুন দিয়ে আমি সেদ্ধ করে নিচ্ছি। সেদ্ধ হয়ে গেছে, জল থেকে তুলে নিয়েছি। এবারে আলুটাকে একটু স্ম্যাশ করে নেব ভালোভাবে। আলু স্ম্যাশ করা হয়ে গেছে, এর মধ্যে মটরটাও মিশিয়ে নিচ্ছি। মটরটাও সেদ্ধ হয়েছে ভালোভাবে। ভালো করে মিশিয়ে নিলাম। নুনটা দেওয়াই ছিল। কড়াতে সাদা তেল গরম করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। কিছুটা পেঁয়াজ কুচি দিচ্ছি, কাঁচা লঙ্কা কুচি, রসুন কুচি এবং কাঁচা বাদাম। কিছুটা পরিমাণ কাঁচা বাদাম ভিজিয়ে রেখে খোলা ছাড়িয়ে নিয়েছি। তেলের মধ্যে পেঁয়াজটা ছেড়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকে পাতলা পাতলা করে কেটে রেখেছি। এরপর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, রসুন কুচি, একটু নেড়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি কাঁচা বাদাম। কাঁচা বাদামটাকে আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। সব কিছু ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন অনেকটাই ভাজা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা। প্রথমেই সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম কালারের জন্য। এরপর হাফ টেবিল স্পুন জিরের গুঁড়ো এবং হাফ টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন নুন। নুনটা আলুর সাথে দেওয়া আছে, তাই অল্প পরিমাণ নুনই এখন দিলাম। ভালো করে এই মশলাটাকে কষিয়ে নিতে হবে। গ্যাসটা এই সময় বাড়িয়ে দিতে হবে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল। খুব বেশি জল ব্যবহার করব না। আবারও নাড়িয়ে একটু ফুটিয়ে নিচ্ছি। ফুটে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্ম্যাশ করা আলু এবং মটর। আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দিচ্ছি। মশলার সাথে এই আলুটাকে ভালো করে মিশিয়ে কষিয়ে নিতে হবে। বেশ শুকনো শুকনো করে কষিয়ে নিতে হবে। দেখুন কতটা শুকনো হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে নিচ্ছি। এবারে কিছুটা পরিমাণ এই কষানো আলু নিয়ে হাতের মধ্যে গোল গোল করে বল করে নেব। গোল বল একটা করে নিয়েছি। এবার একটা প্লেটের মধ্যে রেখে আঙুল দিয়ে প্রেস করে একটা চপের মতো শেপ আমি দিয়ে নিলাম। আবারও একটা করে দেখাচ্ছি। দেখুন কিভাবে করছি। ব্যাস, শেপ রেডি। এভাবে বাকি যে আলুটা আছে সেটা দিয়ে করে নেব। এইভাবে বাকিটা সামান্য পরিমাণ জল নিয়ে তাতে একটু বেসন গুলে নিচ্ছি। খুব বেশি পরিমাণ জল আমি নিলাম না, কারণ বেসনটা একটু গাঢ় গাঢ় গুলছি। যেহেতু আলুটাও নরম, তাই বেসনটা মোটা করেই গোলা হলো। এবারে এগুলোকে বেসনের মধ্যে ডুবিয়ে নিচ্ছি। বেসনের মধ্যে ডোবানোর পর এটাকে এবার ব্রেড ক্রাম্বস দিয়ে মুড়ে নেব। ভালো করে চারপাশে ব্রেড ক্রাম্বস লাগিয়ে নেব, যাতে গাটা শক্ত হয়ে যায় এবং ভাজার পর মচমচে হয়ে যায়। আলু যেহেতু নরম, এটা একটু আস্তে আস্তে করতে হবে যাতে ভেঙে না যায়। দেখুন তৈরি হয়ে গেছে একটা। আবারও একটা করে দেখাচ্ছি। আলুটাকে নিলাম, আগে বেসনে ডুবিয়ে নিলাম।
নিয়ে গায়ের মধ্যে ব্রেড ক্রাম্বস লাগিয়ে নেব। বাকিগুলো ঠিক একই রকমভাবে রেডি করে নেব। দেখতেই পাচ্ছেন কিভাবে করে নিচ্ছি, কীরকম দেখতে হয়েছে। আপনারা যেমন ইচ্ছা তেমন শেপ দিতে পারেন। বাকিগুলো একইভাবে করে নিচ্ছি। সবকটা রেডি হয়ে গেছে, দেখুন কতগুলো তৈরি হয়েছে। এবার কড়াইতে সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এবার একে একে এগুলোকে ছেড়ে দেব, দিয়ে ভালো করে ভেজে নেব। খুব বেশি একসাথে ভাজবো না, যাতে নাড়তে অসুবিধা না হয়। 4টে একসাথে ভাজবো। একটা পিঠ ভাজা হয়ে গেলে আরেকটা পিঠ উল্টে দিচ্ছি। দেখুন কেমন কালারটা এসছে। এভাবে দুটো পিঠই ভালো করে ভেজে নিতে হবে, লাল লাল করে। ব্যাস ব্রাউন কালার হয়ে গেছে। এবারে আমি আস্তে আস্তে তেল থেকে এগুলো তুলে নিচ্ছি। তেলটা ভালো করে ছেঁকে নিতে হবে। এটা খুবই সুস্বাদু একটা স্ন্যাক্স রেসিপি। সন্ধেবেলায় সস দিয়ে খেলে খুবই ভালো লাগবে। দেখুন কেমন দেখতে লাগছে। ব্যাস সবকটা ভাজা হয়ে গেছে, কি সুন্দর করে সাজানোও হয়ে গেছে। তাহলে আজকের মতো এটুকুই। আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, নতুন একটা রেসিপি নিয়ে। আমার আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর এরকমই নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।